আজকের গল্প দেবিকা মিত্রের লেখা চাঁদের হাট। বিপত্নিক মৃণালবাবুর জীবনের অর্ধেকটা সময় ছেলে মানুষ করতেই চলে গেল। ছেলে মুন্সিজ ওরফে বিতানের যখন 5 বছর বয়স, তখন ওর মা মানে মৃণালবাবুর স্ত্রী মধুছন্দা হঠাৎ করেই দুদিনের জ্বরে মারা যান। এই জ্বরটা হয়েছিল জন্ডিসের কারণেই পড়ে, সেটা ওনারা জানতে পারেন। আর যখন জানতে পারেন তখন সব শেষ। ওনার মৃত্যুতে ওদের জীবনটা এলোমেলো হয়ে যায়। সেই 5 বছরের ছোট্ট ছেলেকে নিয়েই উনি ব্যস্ত হয়ে পড়েন। এই সময়ে মৃণালবাবুর মা সাধনা দেবী উনাকে অনেক সাহস জুগিয়েছেন। শোক কাটিয়ে উঠতে না উঠতেই সাধনা দেবী ছেলের আবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেন। কিন্তু মৃণালবাবুর কাছে উনি হার মেনে নেন। উনি কিছুতেই আবার বিয়ে করতে রাজি হয়নি। উনার বক্তব্য, মধুছন্দার স্থানে অন্য কারুকে বসাতে পারবেন না। সাধনা দেবী হাল ছেড়ে দেন। 3 জনের বেশ ভালোই কাটছিল। অবশ্য সাথে আরো একজন ছিল, যার নাম না করলে বেইমানি করা হবে। সে হলো এক গ্রাম্য বিধবা বয়স্কা মহিলা, মধুর মা মানে বিমলা। মধু বহুকাল আগেই মারা গেছে, কিন্তু মধুর মা নামটা থেকে গেছে। সেই মধুর মা সে সময়ে না থাকলে সাধনা দেবী বা মৃণালবাবুর পক্ষে বিতানকে সামলানো সহজ হতো না। কালের নিয়মে বিতান ধীরে ধীরে বড় হয়। সাধনা দেবীও বার্ধক্যজনিত কারণে মারা যান। আর মধুর মাও ওদের ছেড়ে সাধনা দেবীর সঙ্গী হয়। এখন এই বিশাল বাড়িতে বাবা আর ছেলে থাকে। বিতান পড়াশোনা শেষ করে চাকরি করে। 2-4 মাস বাদেই বিতানকে কলকাতা ছেড়ে বিদেশে পাড়ি দিতে হয়। তখন এই বাড়িতে মৃণালবাবু বড্ড একা হয়ে পড়েন। উনি পাড়ার বয়স্ক বন্ধুদের সাথে মাঝে মধ্যে গল্পগুজব করে বেড়ান। সেটা দিনের একটুখানি সময়। বাকি সময়ে উনি এই বাড়িতেই থাকেন। আজকাল নিজেকে বড় একা লাগে। ছেলে আগে প্রায় দিনই ফোন করে খবরাখবর নিত, পরে সেটা মাসে দাঁড়ায়, আর এখন মাঝে মধ্যে। আগে তবু বছরে একবার আসতো, এখন আর আসে না। বিতান বাবাকে জানিয়েছে ওখানকার নাগরিকত্ব নিয়ে ও ওখানেই থেকে যাবে। দেশে ফেরার ইচ্ছে নেই। উনার যদি ইচ্ছে হয় তবে উনি যেন কলকাতার বাড়ি বিক্রি করে ওর কাছে চলে যান। মৃণালবাবু আরও জানতে পারেন বিতান ওখানে এক বিদেশিনীকে বিয়েও করেছে এবং ওদের একটা ফুটফুটে ছেলেও হয়েছে। মৃণালবাবুর মনটা আকুলি বিকুলি করে বংশধরকে একটিবারের জন্য দেখতে। একথা উনি বিতানের কাছে অনুনয় বিনয় করে জানিয়েছেন, কিন্তু তাতে লাভ হয়নি। বিতানের এক কথা, তুমি চলে এসো, আমরা কোনোদিনই যাব না। মৃণালবাবুর মনে খুব কষ্ট হয় ছেলের কথা আর ব্যবহারে। তবু তিনি এই বাড়ি ছেড়ে যেতে চান না। এই বাড়িটা উনার বাবা বিভূতি চট্টোপাধ্যায় বানিয়েছিলেন। উনি দেখেছেন উনার বাবা কতটা কষ্ট করেছিলেন এই বাড়িটার জন্য। এছাড়াও এই বাড়িতে কত স্মৃতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই বাড়ি থেকে উনি বড় হয়েছেন, এখান থেকে উনার বিয়ে হয়েছে, মধুছন্দা মারা গেছে, মা বাবা সবাই মারা গেছেন, বিতান বড় হয়েছে, তাদের কত স্মৃতি রয়েছে। অনেক চিন্তা করে দেখেছেন, ভেবেছেন, কিন্তু কিছুতেই এই বাড়ি ছেড়ে চলে যেতে
মন চাইছে না। নিজের মনে কত কথা বলে চলেন। মনে ভাবেন ছেলেকে মানুষ করবেন বলেই দ্বিতীয়বার বিবাহ পর্যন্ত করেননি। ছেলের কাছে শেষে এই কি প্রতিদান তার প্রাপ্য ছিল? নিজের অজান্তেই চোখের কোণে জল জমে যায়। মালতীর ডাকে সম্বিত ফেরে। মালতী উনার বাড়িতে দুবেলা এসে ঘরদোর পরিষ্কার করে দেয়। মালতী বলে, মেসোমশাই, আমার কাজ হয়ে গেছে, আমি আসছি। আপনি রান্না করবেন না? শরীর ঠিক আছে তো? আমি কি কিছু একটা রান্না করে দেব? মৃণালবাবু বলেন, না রে মালতী, তোকে কিছু করতে হবে না। এই তো এক্ষুনি উঠে ভাতে ভাত ফুটিয়ে নেব আর গরম গরম খেয়ে নেব। মালতী তখন চলে যায়। মৃণালবাবুদের পাড়ায় এখনো অনেকেরই নিজেদের বাড়ি, তবে বেশ কিছু বাড়ি ভেঙে ফ্ল্যাট হয়েছে। উনার বাড়িতেও 2-4 জন প্রমোটার এসেছিল বাড়িটা প্রমোটিং করানোর জন্য, কিন্তু উনি রাজি নন, সেটা জানিয়ে দিয়েছেন। এখন উনার 2টো বাড়ির পরে মজুমদার বাড়িটা প্রমোটিং হচ্ছে। মজুমদার বাবু উনাকে বলেছিলেন, দিয়ে দাও তোমার বাড়িটা আমার প্রমোটারকে, দেখবে কি সুন্দর ফ্ল্যাট বানিয়ে দেবে। এই এত বড় বাড়িটা শুধু শুধু ফেলে রেখেছ কেন? ফ্ল্যাট হলে অনেকের সাথে থাকতে পারবে, একাকিত্ব দূর হবে। উনাকে মৃণালবাবু বলে দিয়েছেন, আমার প্রাণ থাকতে এটা আমি কারুকে দেব না। এইভাবেই চলছিল বেশ। একদিন সকালে মৃণালবাবুর বাল্যবন্ধু অনাথ সাধন আর তার ছেলে হঠাৎ করে এসে হাজির। আগে ওরা প্রায়ই আসতো। ওদের সাথে এবাড়ির বেশ ভালোই সখ্যতা ছিল। মাঝের কয়েক বছর ওদের সাথে আর যোগাযোগ ছিল না। তার কারণ, অনাথের একমাত্র ছেলে অনিরুদ্ধ ব্যানার্জি কয়েক বছর ধরে বিদেশে আছে, অবশ্যই চাকরি সূত্রে। অনাথের ওরই মতো কপাল। অনেক বছর আগে ওর স্ত্রী সোনালী বৌঠান মারা গেছেন, তাই ছেলে যখন বিলেতে যায় তখন অনাথও ছেলের সাথে চলে যায়। ফোনে যোগাযোগ ছিল, অনাথের পিছুটান কিছু ছিল না। ছেলে চাকরি করে এখানে একটা ফ্ল্যাট কিনে রেখেছে। বিদেশ থেকে এসে ওরা ওখানেই ওঠে। হঠাৎ করে ওদের দেখে মৃণালবাবুর মন আনন্দে নেচে ওঠে। উনি উনাদের জন্য জম্পেশ করে রান্না করেন। 3 জনে মিলে জমিয়ে খাওয়া দাওয়া করে। অনাথ ঠিক আগের মতোই আছে। অনিরুদ্ধ মানে অনি ঠিক বাবার মতোই হয়েছে। 3 জনেই যেন সমবয়সী। একই সাথে বসে গল্প করতে করতে মৃণালবাবু জানতে পারেন ওরা আর বিদেশে ফিরে যাবে না, এখানেই থেকে যাবে। কথায় কথায় অনাথবাবু বলেন উনি জমি বা পুরনো বাড়ি খুঁজছেন, যেখানে অনাথ শিশুদের রাখবেন। উনাকে বলেন যদি এরকম কিছু পাই তো ওদের যেন জানাই। অনিও বলে, হ্যাঁ কাকু, দেখো না গো এমন কিছু পাও কিনা। সেদিন ওরা মৃণালবাবুর বাড়িতেই থেকে যান, আগে যেমন থাকতেন। ওদের জন্য একটা ঘর মালতীকে দিয়ে পরিষ্কার করিয়ে নেন। রাতে অনি রান্না করে বাবা আর কাকুকে খাওয়ায়। অনেক রাত অবধি 3 জনের গল্পগুজব করে ঘুমোতে চলে যান। রাতে মৃণালবাবুর কিছুতেই ঘুম আসতে চাইছে না। মাথার মধ্যে কেবল সকালের কথাটা তোলপাড় করছে, অনির কথাটাও। কাকু, দেখো না গো এমন কোনো জমি বা পুরনো বাড়ি পাও কিনা। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছেন মনে নেই। পরের দিন অনির ডাকে ঘুম ভাঙে। অনি বলে, উঠে পড়ো কাকু, আমি গরম গরম চা বানিয়েছি।
তিনজনে একসাথে চা খেতে খেতে মৃণালবাবু বলেন, তোদের জন্য একটা সুখবর আছে। আমি তোদের একটা পুরনো বাড়ির হদিশ দিতে পারি। বাবা ছেলে দুজনেই আনন্দে নেচে ওঠে। জিজ্ঞেস করে, কোথায়? চলো আজই দেখে আসি, আর পছন্দ হলে একেবারে বুকড করে আসব। মৃণালবাবু বলেন, কোথাও যেতে হবে না, আমার বাড়িটাই তোদের দেব। ওরা দুজন হাঁ করে উনার দিকে তাকিয়ে থাকেন। অনাথবাবু ভাবেন, ওর কি মাথা খারাপ হলো নাকি, যে বাড়ি ছেড়ে কোথাও যেতে চায় না সে কিনা এটা অনাথ আশ্রম বানাতে চাইছে। অনি বলে, তুমি ঠিক করে ভেবেচিন্তে বলছো তো? বিতানের পারমিশন নিয়েছো? মৃণালবাবু চোয়াল শক্ত করে বলেন, এ বাড়ি আমার, আমি যা ইচ্ছে তাই করতে পারি, এতে কারুর পারমিশনের কি আছে? তবে আমার একটা শর্ত আছে। অনি বলে, কি শর্ত কাকু? মৃণালবাবু বলেন, এই বাড়িটা তোমাদের আমি দান করব, এটার জন্য তোমরা আমাকে টাকা দিতে পারবে না। আর একটা অনুরোধ আছে। অনাথবাবু বলেন, কি অনুরোধ বল? মৃণালবাবু বলেন, ওই অনাথের সাথে আমাকেও থাকতে দিতে হবে। উনার সব শর্ত মেনে নেন ওরা। এখন এই বাড়িটায় যেন চাঁদের হাট বসেছে। দিন রাত তাদের কোলাহলে মনে হয় এই বাড়িটা যেন স্বর্গ। দেবরূপ শিশুদের আগমনে বাড়িটা সবসময় মুখরিত হয়ে থাকে। মৃণালবাবুর এলোমেলো জীবন আবার সঠিক পথে চলতে থাকে। এক দৃষ্টে সেই নিষ্পাপ শিশুদের দিকে তাকিয়ে থেকে উনি স্বর্গের স্বাদ অনুভব করেন। উনি ওদের সাথে গানে গল্পে খেলায় মেতে থাকেন। এতদিন তিনি যে একাকিত্বে ভুগছিলেন, এই দেব শিশুদের আগমনে তা থেকে তিনি মুক্তি পান। ওদের দেখে উনি ভাবেন, ছেলে মানুষ করার জন্য নিজের জীবনটা শেষ না করে যদি ওদের মানুষ করার কারিগর হতেন, তাহলে জীবনটা সার্থক হতে পারত। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।